আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। বিকেল হলেই সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গে কোনো না কোনো নাস্তা তৈরি করতেই হয়। কারণ প্রতিদিন চায়ের সঙ্গে বিস্কিট দিয়ে নাস্তা করতে কিন্তু ভালো লাগে না। অন্তত আমার কাছে তো একদমই ভালো লাগে না। তাই আমি প্রতিদিনই চেষ্টা করি পরিবারের সবার জন্য সন্ধ্যার নাস্তায় একদম ঘরোয়া কোনো উপকরণ দিয়ে আর সহজে কোনো নাস্তা তৈরি করে নিতে। আজকেও ঠিক সেরকমই একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট একটা নাস্তা তৈরি করে নিচ্ছি আর সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিই। আজকে সন্ধ্যা নাস্তা তৈরি করার জন্য আমি মাঝারি সাইজের 3টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু কাঁচা অবস্থায় আছে, সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই কাঁচা আলু দিয়েই কিন্তু আজকে সন্ধ্যা নাস্তাটা তৈরি করতে যাচ্ছি। তো এরকম মাঝারি সাইজের 3টা কাঁচা আলু ভালো করে খোসা ছাড়িয়ে কুচি করে নিয়েছিলাম। কুচি করা আলুগুলোকে ভালো করে নর্মাল পানি দিয়ে ধুয়ে সামান্য লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে আলুতে থাকা অতিরিক্ত কষ বের হয়ে আসে আর সেই সাথে আলু থেকে পানিটাও বের হয়ে আসে। তো 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রাখার পর আলু থেকে কিন্তু দেখুন বেশ ভালো পরিমাণে পানি বের হয়েছে। এখন আলুগুলোকে ভালো করে পানি চিপে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই তো আলুগুলোকে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে। আর সেই সাথে এখানে নিয়েছি আমি 2 পিস পাউরুটি। আজকে সকালের নাস্তায় পাউরুটি খাওয়া হয়েছিল আর খাওয়ার পর প্যাকেটের একদম নিচের দিকে 2 পিস পাউরুটি বেঁচে গিয়েছিল। তো এই পাউরুটিগুলোকেও আমি আজকে নাস্তা তৈরিতে কাজে লাগিয়ে ফেলবো। আর দেখতেই তো পাচ্ছেন একদম ঘরে থাকা সাধারণ আর বেঁচে যাওয়া উপকরণ দিয়েই কিন্তু সন্ধ্যার নাস্তাটা তৈরি করে নেওয়া হচ্ছে। এই তো 2 পিস পাউরুটিকে একটা কিচেন সিজার দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এতে করে নাস্তা রেডি করাটা সহজ হবে। পাউরুটির টুকরোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন পাউরুটির টুকরোগুলোকে আমি হাতের সাহায্যে কুচি করে নেওয়া কাঁচা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কাঁচামরিচ কুচি, আধা কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সেই সঙ্গে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। প্রথমেই আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আধা চা চামচের মতো লবণ দিয়েছি। তারপর দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, পৌনে 1 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। যারা ঝাল বেশি খেতে চান তারা মরিচটা বাড়িয়ে দিতে পারেন। আধা চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো, সিকি চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে বেসন। এখানে আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে পাউরুটি ব্যবহার করা হয়েছে আর সে সাথে আলুটাও একটু ভেজা ভেজা আছে, তাই প্রথমে সব কিছু আগে মাখিয়ে নেবেন। তারপর যদি দেখা যায় যে বেশ শুকনো আর ঝুড়ো ঝুড়ো মনে হচ্ছে, সেক্ষেত্রে পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এখানে আমি প্রথমে আধা কাপ পরিমাণে পানি দিয়েছিলাম, তারপর মনে হলো মিশ্রণটা একটু বেশি শুকনো মনে হচ্ছে, তারপর আবার প্রায় 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। আর মিশ্রণটা কিন্তু একটু নরম ধরনের হয়েছে। আর চুলায় একটা ফ্রাই প্যানে বেশি করে তেল গরম করে নিয়েছি। তো তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গেছে, তখন মিশ্রণটা দিয়ে আমি পাকোড়ার আকার করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই তো মিশ্রণটাকে পাকোড়ার শেপ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে আছে। মিডিয়াম হিটে পাকোড়াগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে, তাই একটু সময় নিয়ে কম আঁচে ভাজতে হবে, যাতে কাঁচা আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এই তো দেখতেই পাচ্ছেন 2 পাশেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে যে আলুগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে। আর এখানে যেহেতু আলু এবং পাউরুটি ব্যবহার করা হয়েছে, তাই পাকোড়াগুলো কিন্তু বেশ ক্রিস্পি হয়।
বাকি যে মিশ্রণ ছিল সেগুলো দিয়েও পাকোড়া তেলে দিয়ে দিলাম। তারপর 2 পাশ ভালো করে ভেজে তুলে নেব। এই তো দেখুন তৈরি হয়ে গেছে কাঁচা আলু দিয়ে ঝটপট আলুর পাকোড়া। আর পাকোড়াগুলো কিন্তু বেশ মুচমুচে হয়েছে। তো একটা পাকোড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরের আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই তো দেখুন আলুর টুকরোটাকে হাত দিয়ে চাপ দেওয়াতে কিন্তু এটা একদমই ভেঙে গেছে, অর্থাৎ আলুগুলো কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর পাকোড়াগুলো বেশ অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে। তো দেখলেনই তো কাঁচা আলু দিয়ে কত সহজে ঝটপট সন্ধ্যায় চায়ের সঙ্গে একটা মজাদার নাস্তা তৈরি করে নেওয়া গেল। আর ইদানিং তো বেশ ঠান্ডাও পড়েছে, বিকেলের দিকে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। আর এই ঠান্ডা পরিবেশে গরম গরম চায়ের সঙ্গে গরম গরম পাকোড়া হলে কিন্তু সন্ধ্যার নাস্তাটা জাস্ট জমে যায়। তো আপনারাও এভাবে কাঁচা আলু দিয়ে পাকোড়া তৈরি করে খাবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর আজকে নাস্তার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।